আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর করে নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই সাহাবী যখন তার হাতের মধ্যে লাঠিটা দিল, নবীজি গাত থেকে চাদরটা যখন সরাই দিলেন, এবার ওই সাহাবী নবীজির চাদর সরানোর পর সাহাবী নবীকে আঞ্জা দিয়া জড়াই ধরেছে। আল্লাহু আকবার। নবীকে জড়াই ধইরা নবীর বাহুর মধ্যে খতমে মোহরের মধ্যে চুমা খায় আর ডাক দিয়ে বলে, নবী বেয়াদবির জন্য মাপ চাই, আমি আঘাত নেওয়ার জন্য আপনাকে এই নাটক আমি করি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য এই কাহিনী আমি করি নাই। ও নবী, আমার উদ্দেশ্য ছিল যখন আপনি প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন, এই উসিলায় এই সুযোগে যদি আপনার খতমে নবুয়াতের মোহরের মধ্যে আমার জিহ্বা দ্বারা যদি আমি একটা চুমু দিতে পারি, আমার বিশ্বাস এই মহাব্বতে আল্লাহ কিয়ামতের দিন মাফ করে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, যেই সাহাবী মোহাব্বত নিয়ে আমার খতমে মোহরের মধ্যে চুমা দিয়েছে, সাক্ষী থাকো তার এই ভালোবাসার কারণে, নবীর মোহাব্বতের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত নবীকে সবচাইতে বেশি মোহাব্বত না করবে, ভালো না বাসবে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মা বাবার চাইতে, পরিবারের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে মোহাব্বত না করবি, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। এজন্য আমার ভাইরা, নবী হচ্ছেন সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী জমিনের মধ্যে আসবে না। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনো শুনো, যারা আমাকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আমার আলোচনা যারা করবে, আমার উপর যারা দুরূদ পড়বে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই আমার উম্মত আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। মোহাব্বতে বলি আল্লাহু আকবার। নবীর মোহাব্বত বাড়বে কেমনে? নবীর প্রতি দুরূদ পড়লে, নবীকে সালাম দিলে, নবীর উপর যত বেশি আমার ভাইরা নবীর আলোচনা হবে, তত বেশি মোহাব্বত বাড়বে, ঠিক না? কিন্তু